নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মীদের। নববর্ষর আগে জারি কড়া নির্দেশিকা, ডিএ অভয়ে তোলপাড় গোটা রাজ্য বাংলা। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। যদিও এখনও সুরাহা হয়নি, আইনি জটে আটকে রয়েছে রাজ্যের ডিএ মামলা। ওইদিকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ক্রমশ অসন্তোষ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের। এদিকে এই আবহে সরকারি কর্মীদের ফির কড়াকড়ি রাজ্য সরকারের। তো আসন্ন লোকসভা নির্বাচন হাতে মাত্র 2 সপ্তাহ, সরকারি কর্মীদের ভোটের ডিউটিতে নিযুক্ত করা হয়। বেশ কিছু জায়গায় সরকারি কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে ভোটের ডিউটি না করতে চেয়ে ইতিমধ্যে বহু সরকারি কর্মী আবেদন করে জমা পড়েছেন। আর এবার সেই পরিস্থিতি সামাল দিতে বীরভূম জেলা প্রশাসন জারি করছে এক নির্দেশিকা। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়? তো সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি বা করতে চান, তাহলে সেই কর্মচারী নিজের অফিসে কাজেও যোগ দিতে পারবেন না। তো একটু খুলে বললে, যদি কোনো সরকারি কর্মী ভোটের ডিউটিতে না যান, তাহলে সেই সময় তিনি নিজের অফিসেও যাওয়ার অনুমতি পাবেন না। অর্থাৎ ভোটের ডিউটি চলাকালীন ওই সরকারি কর্মীকে নিজের ছুটি খরচা করতে হবে। সরকারি কর্মীদেরকে নিজের জমা থাকা ছুটি খরচ করতে হবে। সেক্ষেত্রে বিপদে পড়বেন সেই সমস্ত কর্মীরা যাদের কাছে আরও পর্যাপ্ত ছুটি মজুদ নেই। কারণ যদি পর্যাপ্ত ছুটি না থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনার বা যারা কর্মী কাজ করছেন তাদের কিন্তু বেতন কাটা যেতে পারে। তো বীরভূম জেলা প্রশাসন জানিয়েছেন, ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে মেডিকেল বোর্ড আনফিট বললেও তবেই সংশ্লিষ্ট সরকারি কর্মীকে ছাড় দেওয়া হবে। তবে আনফিট ওই সরকারি কর্মী ভোট গ্রহণের দিন পর্যাপ্ত নিয়মিত নিজের কাজে যোগ দিতে পারবেন না। শুধু তাই নয়, ভোট মেটার পর ওই আনফিট ঘোষিত কর্মীকে ফিট সার্টিফিকেট নিলেই তবেই আগের মতো কাজে যোগ দিতে পারবেন, যা সার্ভিস বুকে লিপিবদ্ধকরণ হবে। প্রশাসনের এই নিয়ম ঘোষণার পর রীতিমতো ক্ষোভে পুষছে বীরভূম সরকারি কর্মীরা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিও ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।